১৯৮১ সালের মে মাস। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে নেমে আসে গভীর শোক। রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন। তখন তার স্ত্রী খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাইরে নীরব, আড়ালে থাকা এক গৃহিণী। কেউ কল্পনাও করেনি ইতিহাস খুব অল্প সময়ের মধ্যেই তাকে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে টেনে আনবে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি পড়ে যায় চরম সংকটে। দলকে টিকিয়ে রাখার প্রয়োজনে জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারিতে রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। সেখান থেকেই শুরু হয় এক অনিবার্য রাজনৈতিক যাত্রা। রাজনীতিতে তার আগ্রহ তখন তেমন ছিল না। স্বামীর হত্যাকাণ্ডে মানসিক আঘাত, পারিবারিক অনাগ্রহ এবং অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ সব মিলিয়ে তার মনে দ্বিধা ছিল। তবু সময়ের দাবি তাকে সামনে আসতে বাধ্য করে। কর্নেল আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু, AQM বদরুদ্দোজা চৌধুরী সহ একাধিক নেতা তাকে রাজনীতিতে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভিন্ন রাজনৈতিক ধারার হায়দার আকবর খান রণ ও রাশেদ খান মেননও তাকে নেতৃত্বে দেখতে চেয়েছিলেন। ১৯৮৩ সালের মার্চে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে বিএনপির চেয়ারপারসন হন। এই দায়িত্ব তিনি পালন করেন মৃত্যুর আগ পর্যন্ত। বিএনপিতে যোগ দিয়েই খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করেন। ১৯৮৩ সালে এরশাদ বিরোধী ৭ দলীয় জোট গঠনে তিনি ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা। আন্দোলনের পথে তাকে একাধিকবার গ্রেপ্তার হতে হয়েছে। ১৯৮৬ সালের কারচুপিপূর্ণ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত তাকে পরিচিত করে তোলে আপসহীন নেত্রী হিসেবে। এই সময় ছাত্রদলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৯০ সালে এরশাদের পতনের পর ১৯৯১ সালে খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার শাসনামলের পঞ্চম সংসদ তুলনামূলকভাবে কার্যকর হলেও ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের অভিযোগ তাকে বড় রাজনৈতিক চাপে ফেলে। পরবর্তী সময়ে রাজনৈতিক টানাপোড়েনে আসে ২০০৭ সালের ১/১১। কারাবরণ করেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। -2 ফর্মুলা ব্যর্থ হয়। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপরও রাজনীতি থেকে সরে যাননি খালেদা জিয়া। তার নেতৃত্বে ৪ দলীয় জোট বিস্তৃত হয়ে ২০ দলীয় জোটে রূপ নেয়। ২০১০ সালে মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য হলেও রাজপথের লড়াই চালিয়ে যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় কারাগারে যান তিনি। ২০২০ সালে শর্তসাপেক্ষ মুক্তি পান। দীর্ঘ অসুস্থতা, বিদেশে চিকিৎসার অনুমতি না পাওয়া সবকিছু সহ্য করেও তিনি লড়াই চালিয়ে গেছেন। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। মে মাসে দেশে ফেরেন। নভেম্বরের শেষ দিকে আবার হাসপাতালে ভর্তি হন। এবার আর ফিরলেন না ফিরোজায়। নীরবে নিভৃতে বিদায় নিলেন এক শোক থেকে উঠে আসা নারী, যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য ইতিহাস, এক অবিস্মরণীয় অধ্যায়, বেগম খালেদা জিয়া। শাহানা জাহান, নয়াদিগন্ত।